ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা ফজরের নামাজের পর বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ইজতেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন এবার কত জেলার মুসল্লিরা ইজতেমায় অংশ নিয়েছেন? যেহেতু ইজতেমাটি সূরা নিজামের যে ইজতেমা সেটি দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপেও অংশ নিয়েছিল ঢাকার একাংশ সহ ৪১টি জেলার মুসল্লি এবং এই দ্বিতীয় ধাপে অংশ নিচ্ছে ঢাকার একাংশ সহ ২২টি জেলার মুসল্লি। যে কারণে প্রথম ধাপের তুলনায় এই ধাপে মুসল্লিদের সমাগম কিছুটা কম। তবে আমরা দেখেছি যে মুসল্লিদের যে প্রতিটি যে খিত্তা অর্থাৎ পুরো ইজতেমা ময়দানে ৪০টি খিত্তায় ভাগ করে মুসল্লিদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং মুসল্লিরা সেই সব খিত্তাগুলোতে অবস্থান নিয়ে যে তাদের যে এই ৩ দিনের যে জামাতের যে কাজগুলো সেগুলো সম্পন্ন করছেন এবং আজকে যেহেতু দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা চলছে, ফজরের নামাজ অনুষ্ঠিত হয়েছে ইজতেমা ময়দানে এবং এই ফজরের নামাজের পর এই মুহূর্তে ইজতেমা ময়দানে বয়ান করছেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ এবং তার যে বয়ান সেটি হচ্ছে উর্দুতে এবং সেটি কিন্তু বিভিন্ন ভাষাভাষীদের মুসল্লিদের জন্য তর্জমা করে দেওয়া হচ্ছে তাৎক্ষণিকভাবে। এবং এই আজকে সারাদিনই কিন্তু ইজতেমা ময়দানে অনেকগুলো আনুষ্ঠানিকতা রয়েছে। সকাল ১০টার দিকে এখানে ছাত্রদের উদ্দেশ্যে বয়ান করা হবে। পাশাপাশি তালিম, তাজকির এবং তাশকিলের কামরা সেখানেও কিন্তু বুজুর্গরা কিন্তু বয়ান করবেন এবং আগামী দিনে কালকে যেহেতু আখিরি মোনাজাত হবে এই দ্বিতীয় পর্বের এবং এই আখিরি মোনাজাতের পরে বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে যারা চিল্লায়, ১ চিল্লায়, ২ চিল্লায় কিংবা ৩ চিল্লায় নাম লিখিয়ে যারা দিনের দাওয়াতি কাজে বের হবে তাদের জন্য তাদের উদ্দেশ্যে বয়ান করা হবে এবং আজকে আর দুপুরের পর বয়ান করবেন আরেকজন মাওলানা ভারতের ইসমাইল গোদ্রা এবং তা বিকেলে কিন্তু আমরা জানি যে দ্বিতীয় দিনের একটা আনুষ্ঠানিকতা রয়েছে, সেটি হচ্ছে যৌতুকবিহীন বিয়ে এবং সেটি আজকে অনুষ্ঠিত হবে। বলা যায় যে পুরো দিনটি আজকে ইবাদত বন্দেগীতে কাটাবেন মুসল্লিরা এবং এই যে মুসল্লিদের সমাগম এবং যে মুসল্লিদের এই ইজতেমাকে সফল করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন সহ সরকারের সবগুলো সংস্থা একযোগে কাজ করছে এবং আমরা দেখেছি প্রতিটি খিত্তায় খিত্তায় সাদা পোশাকে এবং পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছেন। প্রতিটি প্রবেশ পথে ইজতেমা ময়দানে পুলিশের কড়া পাহারা রয়েছে এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে কিন্তু পুরো ইজতেমা ময়দানটি পর্যবেক্ষণ করা হচ্ছে। তো ইজতেমার দ্বিতীয় দিনে আনুষ্ঠানিকতা চলছে এবং সেটি আজকে সারাদিনই চলবে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য। বিষয়